একটা যে পাপ চক্র গত 15 বছর ধরে বাংলার বুকে তৈরি হয়েছিল, তাদের নেতৃত্ব ছিল যে তার যদি ঠিকমতো তদন্ত করা হয়, বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার, তারপর গরু পাচার এবং তোলাবাজি, যে ধরনের তোলাবাজি, যেমন আজকে একটা খবর পাওয়া গেছে যে ইন্ডাস্ট্রিয়াল সামিটের নামে 635 কোটি টাকা নাকি কোন একটা সংস্থাকে দেওয়া হয়েছিল। তদন্ত হচ্ছে। এরকম যদি সমস্ত কিছু তদন্ত হয় তাহলে একে সারা জীবনের প্রায় অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে। সন্ধে 7টা অর্থাৎ শুক্রবার সন্ধে 7টা নাগাদ কালীঘাট সংলগ্ন এলাকায় শালবনী থানার পুলিশ এসে পৌঁছয়। শনিবার রাত 1টা নাগাদ কালীঘাট থানায় যায় শালবনী থানার পুলিশ। রাত 2টো নাগাদ কালীঘাট থানা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। 4 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় পুলিশকে। বারবার বলা সত্ত্বেও কেউ দরজা খোলেনি। তারপরই গেটের তালা ভেঙে ভেতরে ঢুকতে হয় পুলিশকে, এরকমই পুলিশ সূত্রে দাবি। তবে তল্লাশি চালিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পিএর খোঁজ পাওয়া যায়নি দাবি পুলিশের। কে সুজয় হাজরা? 6 জুন থেকে জালে, খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। শালবনী থানায় সুজয় হাজরার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ দায়ের হয়, আর সেই জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় এই সুজয় হাজরাকে। সুজয় হাজরা তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতি। আর এই সুজয় হাজরার সঙ্গেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের লেনদেনের খোঁজ পায় পুলিশ। আর সেই আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতেই আজ কালীঘাটের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয়, সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।